রাখি বাঁধার পরে ভাইকে দুপুরে কি খাওয়াবে ভেবেছো? ভাই কিন্তু বলে দিয়েছে তোমার হাতেরই কিছু একটা খাবে, নিজের হাতে বানানো। তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র তোমার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি। আর এইভাবে বানালে একটা চালের সাথে লাগবে না, আর মাংস গলে একদম মোমের মতো হয়ে যাবে, আর স্বাদও হবে দুর্দান্ত। তাহলে চলুন বাড়িতে কিভাবে খুব সহজে মাটন বিরিয়ানি করবেন সেটাই আজকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। মাটন বিরিয়ানি, আর মাটন তো লাগছে। এখানে 800 গ্রাম মাটন নিয়েছি, আর মাটনের পিসগুলো কিন্তু বেশ বড়। আর মাটন বিরিয়ানি খেতে গেলে অবশ্যই একটু চেষ্টা করবেন রেয়াজি খাসি নেওয়া, আর যদি না থাকে তাহলে দেশি খাসি, কিন্তু রেয়াজি খাসি দিয়ে কিন্তু মাটন বিরিয়ানিটা বেশি ভালো হয়। এবার মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এদিকে বেরেস্তার জন্য 6খানা বড় বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার করে নিতে হবে একটা মশলা, বিরিয়ানির মশলা। আমি সব সময় ঘরেই করি, আর ঘরের মশলাটাই বেশি ভালো হয় কেনার চাইতে। কী কী নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে সাজিরে নিয়েছি 1 চামচ, আর নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, এখানে স্টার আনিস, এখানে লবঙ্গ, এখানে দারচিনি, এলাচ, এখানে নিয়েছি 1 চামচ গোলমরিচ, আর এখানে জয়িত্রী নিয়েছি ফুল, আর একটা জায়ফল নিয়েছি। এবার রান্নার প্রসেস শুরু করা যাক। প্রথমে একটা তাওয়া নিয়ে নিলাম। এবার জায়ফলটাকে সরিয়ে রেখে আর সাজিরেটাকে সরিয়ে রাখলাম, বাকি মশলাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে এবার এটা ভাজতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। দিয়ে দিলাম 3খানা 4খানা তেজপাতা। মশলাটা কিন্তু জাস্ট গরম হয়েছে, আর সেই অবস্থায় নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার বেরেস্তাটা ভেজে নেব। দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল, কারণ বেরেস্তা ভাজার সময় তেলটা একটু বেশি দিতে হয়। আর আমি রান্না সাধারণত আমি সর্ষের তেলেই করি। আপনার বেরেস্তাটা সাদা তেলে ভাজতে পারেন। অনেক মানুষ যেমন আছেন বাইরে খেতে পছন্দ করেন, আবার অনেক মানুষ আছেন স্বাদ একটু কমা হলেও বাড়ির খাবারটাই বেশি পছন্দ করেন। এদিকে কথা বলতে বলতে বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেল। আর বেরেস্তাটা যখন হয়ে আসবে অবশ্যই তখন গ্যাসের কাছে থাকবে, না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একটু লালও হয়নি, কোনো কিছু না, একদম পারফেক্টভাবে বেরেস্তাটা কিন্তু বানিয়ে নিলাম। এবার এটাকে একটা থালার মধ্যে একটু ছড়িয়ে রাখবো। বাঙালি বিরিয়ানি রান্না করবে আর তাতে আলু থাকবে না, এটা তো হতে পারে না। ওই জন্য 3টে বড় বড় সাইজের আলু কেটে নিলাম। এবার নুন, হলুদ এবং কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখলাম। লাগবে আমাদের একটা পেস্ট, তার জন্য খানিকটা কাঁচা লঙ্কা, আদা এবং রসুন, আর সঙ্গে নিয়েছি হাফখানা পেঁপে, কারণ আমি প্রেশার কুকার ছাড়াই মাটন বিরিয়ানিটা করব। আর ইনস্ট্যান্ট যদি আপনি মাটন বিরিয়ানি করতে চান, আর যদি ভাবেন মাটনটা একদম মোমের মতো গলে যাবে, তাহলে কিন্তু অবশ্যই পেঁপের পেস্ট ব্যবহার করব, আর না হলে মাংসটা প্রেশার কুকারেও দিতে পারেন। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ লাল মির্চ পাউডার, 2 চামচ হলুদ, ছোট ছোট 2 চামচ আর কি, আর দিয়ে দেবো হাফ বাটি টক দই, এখানে ব্লেন্ড করে রেখেছি। এবার সেইটাই দিয়ে দেবো। এটা আমার ঘরে পাতা টক দই, ওই জন্য একটুখানি পাতলা লাগছে, তবে আপনারা কেনাটাও দিতে পারেন। আর বেরেস্তা ভাজার তেলটা খানিকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 মুঠ ভরে বেরেস্তা, আর মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো করা মশলা, যে মশলাটা বানিয়ে রাখলাম। তবে যদি সম্ভব হয় বিরিয়ানি যখন বানাবেন চেষ্টা করবেন মশলাটা বাড়িতেই তৈরি করা। এবার দিয়ে দিলাম 2 চামচ কেওড়া জল এবং 2 ঢাকনা দিয়ে দেবো গোলাপ জল, আর 1 ঢাকনা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ। এবার 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এবার মাংসটাকে মেখে নেব। ছোট্ট ছোট্ট টিপস যদি আপনি মেনে চলেন, আপনার কিন্তু বিরিয়ানি দুর্দান্ত স্বাদের হবে। তার মধ্যে অবশ্যই থাকছে মাংসর ম্যারিনেশনটা করা, কি কি দিয়ে করলেন এবং কিভাবে করলেন। এবার এটা মোটামুটি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার নিয়ে নেব চাল। এখানে আমি দেরাদুন চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতিও ব্যবহার করতে পারেন, তবে দেরাদুন রাইসের বিরিয়ানিটা কিন্তু বেশি ভালো হয়। এবার আমি 2 কোটো চাল নিলাম, অর্থাৎ 500 গ্রাম।
এবার চালটাকে মোটামুটি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এবার চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চাল এবং মাংসটাকে মোটামুটি 1 ঘন্টা এটা রেস্টে রেখে দেবো। এবার 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার রান্নাটা শুরু করা যায়। প্রথমে কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এবার দিয়ে 5 থেকে 7 মিনিট এটা হাই ফ্লেমে রান্না করব। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি প্রেসার কুকারে আপনারা মাটনটা দেন, খবরদার ভুলেও কিন্তু পেঁপের পেস্টটা দেবেন না। আর এদিকে ভাতটা রান্না করার জন্য জলটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু দারচিনি, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, আর দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার জলটা গরম হতে থাক, ততক্ষণে মাংসটা এদিকে কষিয়ে নেব। দুটোই একসঙ্গে বসিয়েছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এবার মাংসটা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসটাতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আস্তে আস্তে এইভাবে ঢেকে ঢেকে রান্না করব। এবারে দিয়ে দেবো আলুটা। আর মাংসর রঙটা কি সুন্দর এসেছে। আর আলুটা একটু আগে থেকে দিলাম, তার কারণ কষাতে কষাতে আলুটা প্রায় 70% কুক হয়ে যাবে কড়াইয়ের মধ্যেই। এদিকে জলটা কিন্তু ফুটে গেছে। এবারে চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আমি এখানে হাই করে দেবো। আর ভাত রান্না করার সময় কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম খানিকটা গরুর দুধ, ঠান্ডা দুধ, আর তাতে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর, 3-4 ফোঁট মিঠা আতর দিয়ে, আর দিয়ে দেবো খানিকটা পরিমাণে কেশর দিয়ে একটা চামচের সাহায্যে এটা ভালো করে গুলে নিয়ে এবার এটা রেখে দেবো। এটা আমাদের রেডি হয়ে গেল। এবার দেখে নিই মাংসটার কি পজিশন আছে। মাংসটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে, প্রায় 60% মাংসটা কিন্তু কুক হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর ভাতটাও এদিকে হয়ে গেছে। ভাতটা এখানে মোটামুটি 70% থাকতে আমি গ্যাসটা ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা স্ট্রেনারে এরকমভাবে ঝরিয়ে নিলাম ফ্যানটা, তাতে করে পুরো ফ্যানটাই ঝরে যাবে। আর মাংসটাও এদিকে রেডি হয়ে গেছে। এবার আসলো সেই ফাইনাল মোমেন্ট। এবার মাংসটা ঢেলে দিলাম। একটু ঝোল থাকতে নামাবেন, তাহলে নিচে আর পুড়ে যাবে না। অনেকে বলেন মাংস নিচে পুড়ে যায়, সেখানে ঝোলটা কম রাখা হয় বলে ওই জন্য মাংসটা লেগে যায়। এখানে দিয়ে দিলাম খানিকটা মাওয়া, খানিকটা বেরেস্তা। বেরেস্তা পুরো দেবেন না, খানিকটা রেখে দেবেন। এবার দিয়ে দেবো দুধের মিশ্রণটা, খানিকটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেরেস্তার তেলটা, এটাও খানিকটা দিলাম। আর খানিকটা আছে। আর দিয়ে দেবো গাওয়া ঘি 2 চামচ। বিরিয়ানি তো আপনারা সবাই খুব ভালো বানাতে পারেন, আর এইভাবে একবার বিরিয়ানি খাওয়ার অনুরোধ রাখলাম। দুর্দান্ত লাগে খেতে। দিয়ে দিলাম মশলাটা 1 চামচ। এবার অর্ধেকটা ভাত দিয়ে দেবো। আস্তে করে কাজটা করতে হবে। এবার একটা হাতার সাহায্যে একটুখানি স্প্রেড করে দেবো। এবার উপর থেকে বাকি জিনিসগুলো দিয়ে দিতে থাকবো। দিয়ে দিলাম খানিকটা বেরেস্তা। এবার দেব একটু মশলা, বিরিয়ানি মশলা আর কি। এবার দেব দুধ খানিকটা, কেন এটা 3টে লেয়ার হবে, আমাকে একটু রেখেই দিতে হচ্ছে। আর বাকি ভাতগুলো লাস্টে দিয়ে দিলাম। এবার একই জিনিস আবার দিয়ে দিলাম একটু দুধ, একটু বেরেস্তা, বিরিয়ানি মশলা এবং ঘি। লাস্টে দিয়ে দিলাম ঘিটা। এবার দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা এবং পুদিনা পাতা। পুদিনা পাতা অবশ্যই দেবেন বিরিয়ানিতে, এতে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর গন্ধটা দারুণ লাগে। এবার ঢাকার পালা। এখানে আপনি আটা ব্যবহার করতে পারেন, আর তা যদি না থাকে সব থেকে ভালো দম দেওয়া হয় এইভাবে ফয়েল পেপার যদি আপনি মুড়িয়ে দেন, একটুও কিন্তু ভেপারটা বাইরে বেরোবে না। ওতে বিরিয়ানির টেস্টটা দারুণ হবে এবং মাটনটা ভীষণ ভালোভাবে গলবে। এবার একটা তাওয়ায় উপরে বসিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য এটা প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দেব, আর পরের 25 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে একটা দমে দিয়ে বসিয়ে রেখে দেবো। আমার ছানাবোনাগুলো পেটে একদম শান দিয়ে বসে আছে, কখন প্লেটের উপর বিরিয়ানিটা আসবে। আধ ঘন্টা দমে দেওয়ার পরেও কিন্তু আমি আরও 10 মিনিট রেখেছিলাম, যাতে একদম পূর্ণ মাত্রায় সব টেস্টগুলো যাতে পুরোপুরিভাবে অ্যাবসর্ব করতে পারে।
এবার আসলো প্রতীক্ষার অবসান। বাচ্চাদের আর তর্স হয়েছে না। এবার দেখে নি, ওয়াও, জাস্ট ওয়াও। এবার দেখে নেবো চালগুলো কিরকম হয়েছে। দেখুন একবার, দেখুন একটা চাল ভাঙেনি, একটা ভাতের সাথে গায়ে লাগেনি। এবার পরিবেশন করে দিই, কেননা বাচ্চাদের আর তর্স হয়েছে না। এবার দেখুন ভাতগুলো কত ঝরঝরা হয়েছে, একটা ভাতের সাথে একটা কিন্তু ভাত লাগেনি। মাংসটা একেবারে নরম হয়েছে, পুরো গলে গেছে মাংসটা। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাটন বিরিয়ানি। এবার আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ার করে দিন প্রিয়জনকে। তাহলে আজকে চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।